কেন দিব না? আমার অধিকার আছে ভোট দেওয়ার। এবার নির্বাচনটা ভালো হবে, সুস্থ হবে, বিএনপি আসবে। আমি ভোট দিলেই যে আমি গণতন্ত্রের সমান অধিকার পেয়ে যাবো তাও কিন্তু বিশ্বাস হারা হয়ে গেছে মানুষ। যার ভোট যে দিবে এটা তার গণতান্ত্রিক অধিকার। জামাত ইসলামের জায়গা বেশি খেয়াল করছে, হ্যাঁ এই ভোট এখানে বেশি হইতে পারে। তারা শুধু তাদের ব্যক্তিগত স্বার্থটাই দেখছে। আগুনে পুড়ে যাওয়া করাইল এবং ইট পাথরের শহরের মানুষের ভোট নিয়ে ভাবনা কি ভাবছেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কতটুকু আশাবাদী, সেই বিষয়টি আমরা আজকে তাদের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব। ভোট তো অবশ্যই দেবো। বিগত দিনে তো ভোট দেওয়ার মতো কোনো ছিল না, এখন বর্তমানে ভোট দেওয়ার মতো সব কিছু আছে, আমরা ভোট অবশ্যই দেবো। আশা করছি যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে এই তুলনায় এবার আল্লাহর রহমতে ভালো আসবে। আমরা আশা করতেছি যে এবার নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে দিতে পারবো, কারণ বিগত বছর ভোট দিতে যাইও ভোট দিতে পারিনি, আমার অধিকারটা আমি বহল করতে পারি না। ভোট নিয়ে মূলত প্রধান ভাবনাটা হচ্ছে ভোটটা সুষ্ঠুকরণ। আমি আশা করি যে মানুষের মানে জনসাধারণের মধ্যে যে একটা ধারণা আছে যে ভোটে কোনো সহিংসতা হবে কি না, বা এই রিলেটেডের ক্ষেত্রে দেখা যায় যে 50% মানুষ যারা বৃদ্ধ মহিলা এরা যাইতে চাবে না। তো এই ক্ষেত্রে যদি প্রথম অবস্থায় নিশ্চয়তা প্রদান করা হয় যে ভোটটা সুষ্ঠু হবে, কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে ভোটারের উপস্থিতিটা অনেক ব্যাপক হবে। ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ কেন দিব না? আমার অধিকার আছে ভোট দেওয়ার। ন্যায্য ভোটটা আমি ন্যায্য ব্যক্তিকে দিব, যে যিনি প্রাপ্য এবং দেশের জন্য, আমাদের এই রাষ্ট্রের জন্য কাজ করবে, দেশের জন্য, বাংলাদেশের জন্য। ভোট মনে করেন যে ভালো চালাবে তাকেই সে ক্ষমতায় আসবে। এবারও নির্বাচন নিয়ে ভাবনা বিএনপি আসবে। আমি ভোট দিলেই যে আমি গণতন্ত্রের সমান অধিকার পেয়ে যাবো তাও কিন্তু বিশ্বাস হারা হয়ে গেছে মানুষ। আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েও আমি আমাদের যে সঠিক যে নেতা পামো বা সঠিক একজন শাসক পামো, এটা আমি কেন, এটা জনগণের কাছে আমি দেখছি যে তাদের সেই নেতা তারা পায় নাই কখনোই। তারা শুধু তাদের ব্যক্তিগত স্বার্থটাই দেখছে। ভোট তো দিতেই হইবে, এখন কোন দলের দিন চিন্তা করে তবে তারিখ দেওয়া যাবে। প্রার্থী তো একজনই, এই তারিখ ভাই ভোট পাইবে, এর থেকে বেশি পাইবে। হ্যাঁ কেউ মনের কথা তো কেউ বলে না যে ভোট কারে দিতে পারি, কে দেবে। কেমন হচ্ছে সেন্টারে গেলে জামাত ইসলামও যাইতে পারে, এ কোনো সমস্যা না। এই আগুনে যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তারাই মনে করেন এই জায়গা ওই দান এবং দেয় যাবে, যারা বেশি দেবে তারাই ভোট পাইবে বেশি এই জায়গা। কারণ জামাত ইসলামের জায়গা বেশি খেয়াল করছে, হ্যাঁ এই ভোট এখানে বেশি হইতে পারে, এটা কোনো মিথ্যা না। 3বার পড়লো রক্ষা, তো মনে করেন যে সরকার তো একবার টিন দিছিল, এবার তো কোনো সরকার পক্ষ থেকে কোনো আসে নাই, টিনও আসে না, কিছু আসে নাই। অন্য কোম্পানিরা কিছু দিছে, তারা চলতেছে, আর বাড়িঘর নিজের পয়সা দিয়া হালাত লাভে আইনা করতেছে। এবার আমাদের আশাবাদী, এবার নির্বাচনটা ভালো হবে, সুস্থ হবে, আমরা ঠিকমতো গিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো, এতটুকু আশা আমাদের আছে। জনগণ সিলেক্ট করে নিব কে ভালো, কে যোগ্য প্রার্থী, ওই সব করে জনগণ ভোট দিব, আমরা ভোট দিব। আমি আশাবাদী যদি একজন সচ্চরিত্র এবং দুর্নীতিমুক্ত কোনো সরকার আসে, যে দেশের স্বার্থে কাজ করবে, জনগণের স্বার্থে কাজ করবে, যদি এরকম কোনো শাসক আসে যাদের অতীতের কোনো ব্যাড রেকর্ড নাই, জনগণ জানেন যে এর ব্যাড রেকর্ড আছে, এরকম সরকার যদি আসে তাহলে কোনো শান্তি আসবে না। আর যদি দুর্নীতিমুক্ত কোনো সরকার আমাদের দেশে আসে, শাসক আসে, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ মানুষের গণতান্ত্রিক দেশ হিসেবে একটা অধিকার পাবে মানুষ। যার ভোট যে দিবে এটা তার গণতান্ত্রিক অধিকার, সে সেটা নির্বাচন করবে পছন্দের প্রার্থী। তবে আমরা চাই যে ভোটটা যেন অন্ততপক্ষে সুষ্ঠু হোক, এবং ভোটের আগ পর্যন্ত এখন মানে আগে যেগুলো হয়েছে সেটার বিচার করুক, আর এখন থেকে যেন কোনো সহিংসতা না হয়, এটা ইন্টারিম বা নির্বাচন কমিশনের উপর একটা আমাদের আবেদন থাকবে যে আর কোনো যেন সহিংসতা বা কোনো যেন প্রাণহানি না ঘটে। রাকিবুল রানা, দা নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।